এবং ফয়সাল, আজকে তোমাদেরকে আমি ব্যাটিং এর একটা ইম্পর্টেন্ট স্কিলটা শেখাবো ব্যাটিং এর। সেটা হলো ইনিশিয়াল মুভমেন্ট। হোয়াট ইজ ইনিশিয়াল মুভমেন্ট? সেটা হলো একজন ব্যাটসম্যান যখন সে অলরেডি গার্ড নিয়ে দাঁড়ায় পড়ে, দাঁড়ানোর পরে হয়তো ব্যাকলিফটটা একটা লেভেলে রাখে, এখান থেকে ফার্স্ট ব্যাকলিফট, দেন যখন বোলার জাম্প করে তখন ইনিশিয়াল মুভমেন্ট শুরু হয়। এই জায়গায় যে ইম্পর্টেন্ট বিষয়টা, আমার বডিটাকে একটু ডাউন করব আমি একটু। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে বডি যদি কখনো আপ হয়ে যায় সেই বডিটা ডাউন করা যায় না। আমরা প্রায় দেখি যে অনেক সময় বল যদি ডাউন হয় ব্যাটসম্যানরা সেই বলগুলোতে বিট হয়ে যাচ্ছে। সো আমি যদি ডাউন থাকি তাহলে আমার খুব সহজ হবে এই বলগুলো খেলা। সেটা হলো যে আমার এই ফার্স্ট ব্যাকলিপ আমার এখানে আছে, ইনিশিয়াল ব্যাকলিপটা আমি একটু বডিটাকে একটু ডাউন করব। তাহলে কি হবে যে বল শর্ট পড়লেও আমি বলের বাউন্সের সঙ্গে আমার বডিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। সেটা যে শটই খেলি না কেন, আমি হতে পারে কাট শট, হতে পারে পুল শট, কোনো প্রবলেম নেই। আমি বলের সঙ্গে সঙ্গে বলের বাউন্সের সঙ্গে আমার বডিটা উঠবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এবং আমার বলের সঙ্গে সঙ্গে আমার বলের লাইনের উপর আমি ফুটওয়ার্কটা করতে পারবো চমৎকার ভাবে। সো এই স্কিলটা আজকে প্র্যাকটিস করতে হবে টোটালি, যে আমি যখনই বল আসবে, এইটা আমার ফার্স্ট ব্যাকলিপ, বোলার আসতেছে, যখন বোলার জাম্প করবে আমি একটা ইনিশিয়াল মুভমেন্ট নেবো, বডিটি ডাউন থাকবে, লিটল বিট ডাউন। তাহলে কি হবে, আমি ফ্রন্ট ফুটগুলো ইজি খেলতে পারবো খুব সহজে, আমার বডি এক্সট্রা ভাবে কোনো ডাউন করতে হবে না। আর বল যদি ওঠে তাহলে কি হবে, শর্ট বল অনেক সময় ডাউন থাকে, আমার বডি যদি উঠে যায় আমি বলগুলো খেলতে পারবো না। আমার বডি যদি ডাউন থাকে আমি কি করব, ফুটওয়ার্ক করে কিন্তু এখান থেকে কাট মেরে দিতে পারবো, আমার বডি আর উঠানোর দরকার নেই। যদি একই লেন থেকে বলটা ওঠে, শর্ট পিচ অনেক সময় একই লেন থেকে বলটা ডাউন থাকে, অনেক সময় বলটা ওঠে, আর বল যদি ডাউন থাকে আমি এখান থেকে কাটশট মেরে দিতে পারবো। বল যদি ওঠে তাহলে কি হবে, আমি বলের সঙ্গে সঙ্গে উঠবো, দেন আমি এখান থেকে খেলবো। সো ইনিশিয়াল মুভমেন্টটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ব্যাকলিফট দুইটা হবে, একটা হলো ফার্স্ট ব্যাকলিফট, আমি সেটা গেলাম, দাঁড়ালাম, একটা ব্যাকলিফট করলাম, যখন বলার জাম্প করবে লিটল বিট ডাউন, বডিটাকে লিটল বিট ডাউন করবো আমি, নর্মাল থেকে ডাউন, তাহলে আমার সহজ হবে। তো আজকে এই ডিলগুলো করবো। ফার্স্ট ব্যাকলিফট, ওকে। এইবার হচ্ছে ইনিশিয়াল মুভমেন্ট, সেকেন্ড ব্যাকলিফট এন্ড বডি ডাউন। হ্যাঁ, রেডি, গো। ব্যাকলিফট, হাই ব্যাকলিফট, হাই, ইয়েস। ব্যাটটা এখানে রাখা যায় না, এই জায়গায় থাকছে কি জন্য, এই জায়গায় থাকে, হ্যাঁ এই জায়গায় রাখতে হবে ব্যাটটা, দেখি। রেডি, গো। এগেন, ফয়সাল সামনে যাও, খেয়াল করে দেখো, ফার্স্ট ব্যাকলিফট, রেডি, এখানে যাবো, গো। আমার ফার্স্ট ব্যাকলিফট এখানে আছে, এই ব্যাটের টোটা এখানে আছে, নর্মালি এখান থেকে এটুকুর মধ্যে থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমি এখানে রাখলাম, এটা আমার জন্য। আমি যখন ইনিশিয়াল মুভমেন্ট করবো, গো, এখান থেকে যাবো লিটল বিট ডাউন, ফ্রন্ট ফুট আসলে এখান থেকে মেরে দেবো বডি, কারণ ফ্রন্ট ফুটের ন্যাচারালি আমার শোল্ডার ডাউন থাকতে হবে। এবং আরেকটা জিনিস যে আমার এলবোটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বলস যেমন বলের দিকে যাচ্ছে কিনা, এই বলসটা আমি যখন ফ্রন্ট ফুটে খেলবো, আর এখান থেকে যদি ব্যাক ফুটে খেলি কোনো ব্যাপার না, ফুটওয়ার্ক করে আমি বলের সাথে সাথে হাইটের সঙ্গে উঠবো। যদি পুল মারি এখান থেকে আস্তে আস্তে পুল ডাউন থেকে মারা যাবে, আবার উপর থেকেও মারা যাবে পুল। সো এই ফার্স্ট ব্যাকলিফট, ইনিশিয়াল এন্ড সেকেন্ড হাই ব্যাক, ফুল স্ট্রেট, এই জায়গাটা করতে হবে। ফার্স্ট ব্যাকলিফট, ব্যাড, ইয়েস, ফার্স্ট ব্যাকলিফট, সেকেন্ড ব্যাকলিফট, নাইস। তোমার এই ফুটওয়ার্কটা ভালো, সমস্যা নেই। রেডি, এগেন, রেডি, ফার্স্ট ব্যাকলিফট, সেকেন্ড ব্যাকলিফট, অবশ্যই এই মাথাটা অফিস টাইমে বাইরে রাখতে হবে, নট লাইক দিস, লিটল বিট, ইয়া, স্লিপ, একটু খেয়াল করলে হয়ে যাবে, হ্যাঁ একটু খেয়াল করলে হয়ে যাবে। এটা প্রবলেমটা হয় কি, দেখো তুমি মিড উইকেট টুইকেটে বেশি আউট হও না, এসব রিজনে বেশি আউট হও মনে হয় আমার ধারণা। তোমার ব্যাট যখন এখানে থাকবে তখন লেগ স্টিকের বল খেলতে গেলে কি হবে, ব্যাট অ্যাক্রস চলে যাবে, এখানে থাকলে তুমি ইজি খেলতে পারবা।
বিষয়টা হচ্ছে এই, অবশ্যই ব্যাকলিপটা তোমার একটু ঝামেলা আছে, ওটা ঠিক করে ফেলে দাও। ব্যাকলিপটা কিছু ঝামেলা নেই, শরীরের পিছনে থাকতেছে, এটা একটু এখানে নিয়ে আসতে হবে, আর কিচ্ছু না, শুধু একটু খেয়াল করতে হবে, আর কিচ্ছু না।